যদি সাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয়? এই বিষয়ে দিঘিকে আমি অনেক জায়গায় শুনেছি অনেক কিছু, এটা আসলে আমি বলার বা কিছু নাই, এটা কিন্তু আমার কাছে সামও পূজাকে ভালো লাগে। বুবলিকে সঙ্গ দেওয়ায় দিঘির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন অপু বিশ্বাস। ব্যক্তিগত মন্তব্যের মধ্য দিয়ে এমনই একটা ইঙ্গিত দিলেন অপু নিজেই। তিনি বলেন সাকিবের পাশে দিঘি নয় বরং পূজাচেরিকেই মানায়, এমনকি পূজাকে তিনি ছোট বোনের চোখেই দেখেন। তাই সাকিবের পাশে দিঘির বদলে পূজার দেখা মিললে সন্তুষ্ট হবেন অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই অপু বিশ্বাসের স্থানটি দখল করে বারিশার সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন শবনম বুবলি, এবং সেই একই সাথে দেখা মেলে প্রার্থনা ফারদিন দিঘির। যেহেতু অপু বিশ্বাসের সাথে দিঘির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই সেই মুহূর্ত থেকেই আলোচনার মোড় ঘুরে দাঁড়ায় ভিন্ন দিকে। দিঘি যেহেতু একজন অভিনয় শিল্পী, তাই তার লক্ষ্য নিজ ক্যারিয়ার গড়ে তোলা, আর অপুকে ছেড়ে যেহেতু তিনি এখন বুবলিকে সঙ্গ দেন, তাহলে অপুর সাথে নিশ্চয়ই এখন আর আগের মতো সুসম্পর্কটা নেই। কেননা অপু কখনোই তার আপনজনদের বুবলির পাশে দেখা সাপোর্ট করেন না। এরই মধ্যে প্রার্থনা ফারদিন দিঘিকে নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস নিজেই। প্রশ্ন রাখা হয় সাকিবের পাশে নায়িকা হিসেবে দিঘিকে কেমন মানাবে, যেখানে অপু সরাসরি দিঘিকে রেখে পূজাশ্রীর নামটি বলেন। অর্থাৎ দিঘি নয়, পূজাকে সাকিবের পাশে ভালো লাগবে বলেই আখ্যা দেন তিনি। তার ভাষ্যমতে সাকিবের সাথে কাজ করার কনফিডেন্স দিঘির মাঝে নেই, তাহলে কর্মক্ষেত্রে গিয়েও সেই একই ধারা বহাল থাকবে, যা কখনোই ভালো কাজ বয়ে আনতে পারবে না। আর তাই দিঘির পরিবর্তে সাকিবের পাশে পূজাচেরিকেই মানায়। অন্যদিকে কেউ আবার অপুর এমন মন্তব্য মোটেই পজিটিভলি দেখছে না। কারো ভাষ্যমতে দিঘি এখন বুবলির সাথে কাজ করে, আর সেই অভিমান থেকে দিঘির সাথে দূরত্ব বাড়িয়ে পূজাশ্রীর সাথেই সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়েছেন অপু বিশ্বাস। আর তারই প্রেক্ষিতে দিঘির পরিবর্তে সেখানে তিনি পূজার নামটি উল্লেখ করেন।